ভিউ আসে না কেন? ভাই আমি একটা জিনিস দেখছি যে ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, সবার চ্যানেলে একসময় না একসময় ভিউজ ডাউন যায়। কিন্তু কেন ডাউন যায় আজকে আমি সম্পূর্ণটুকু আপনাদের সাথে আলোচনা। ভিউজ না আসার কারণ খুঁজে দেখতে পেয়েছি ভাই, কয়েকটি কারণে আপনার চ্যানেলে ভিউজ ডাউন যায় বা ভিউজ আসে। কয়টি পয়েন্টে যদি একটা পয়েন্ট আপনি মিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার কি কারণে আপনার চ্যানেলে ভিউজ আসে না। আমরা শুরু করি যে আমাদের প্রথম যে 1 নম্বরে রয়েছে আপনার চ্যানেলে থিম ঠিক না রাখা। দেখেন ভাই, আপনার চ্যানেলে যদি থিম ঠিক না থাকে তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না। কারণ আপনার এখন প্রশ্ন আসতে পারে যে থিম জিনিসটা কি। দেখেন, আপনি যে ক্যাটাগরি ভিডিওটা তৈরি করতেছেন, আজকে মনে করেন যে আপনি ব্লগ ভিডিওর ক্যাটাগরি ভিডিও তৈরি করতেছেন, আপনি ব্লগ ভিডিওর আপলোড করতেছেন, আপনি এরকম প্রায় 4 থেকে 5 মাস ভিডিও আপলোড করতেছেন। আপলোড করার পর দেখলে কি আপনার ওই ব্লগ ভিডিওর ভিউজ আসতেছে, আবার বন্ধ হয়ে গেছে। তা বন্ধ এমনভাবে বন্ধ হয়েছে যে ওই চ্যানেলে আপনার আর ভিউজ আসতেছে না। তখন আপনি কি করলেন, যে ওই ব্লগ ভিডিও থুয়ে আপনি আবার টেক ভিডিওয়ে চলে এলেন। তখন টেক ভিডিওতে এসেও আপনি আবার কিছুদিন কাজ করে আবার দেখলেন এখানেও ভিউজ আসতেছে না, তখন আপনি ফানি ভিডিওয়ে চলে গেলেন। এইরকম মানে ক্যাটাগরি চেঞ্জ করলে যদি আপনার চ্যানেলে ভিউজ আসে, আপনি বলেন, আপনার চ্যানেলে যদি ক্যাটাগরি পরিবর্তন করতে থাকেন তাহলে আপনার থিমটা কি ঠিক থাকতেছে? তাহলে আপনার ভিউজটা আসবে কোথা থেকে? এই জন্য বলা হচ্ছে যে আপনার ক্যাটাগরিটা সঠিক করে শুরুর প্রথম থেকেই আপনার ক্যাটাগরি ঠিক করে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে পারে আপনার চ্যানেলে ভিউজ 100% আসবে। আপনার থিমটা ঠিক রেখে ভাই ভিডিও আপলোড করতে হবে। থিমটাই যদি ঠিক করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে ভিউজ আর আপনাকে কেউ ঠেকাতে পারবে না। 2, রেগুলারিটি মেনটেন না করা। দেখেন ভাই, আপনি প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করতেছেন, এমন সময় আছে আপনি ভিডিও আপলোড করলেন না, 2 দিন গ্যাপ যে আবার 3 দিন ভিডিও আপলোড করলেন, আবার 4 দিন গ্যাপ যে আবার পরের দিন ভিডিও আপলোড করলেন। এইরকম যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে না। কারণ ইউটিউব বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কোন সময় আপলোড করা হয় আর কোন সময় সঠিক দর্শকের কাছে দেওয়া হবে। কারণ আপনার চ্যানেল তো ছোট, যে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে শুধু তারাই পাচ্ছে আপনার যে টাইমে ভিডিও আপলোড করতেছেন ওই টাইমের ভিডিওগুলো। তাছাড়া অন্য কোনো ইউটিউবার কলাম আপনার ভিডিও সঠিক সময়ে পাচ্ছে না, যার কারণে আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না। আর প্রতিনিয়তভাবে যদি আপনি ইউটিউবে কাজ করতে পারেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে। এই 2 নাম্বার পয়েন্ট, প্রথম পয়েন্টটা হচ্ছে থিম ঠিক না রাখা, দ্বিতীয় নাম্বার হচ্ছে রেগুলারিটি মেনটেন না করা, এবং তৃতীয় নাম্বার হচ্ছে ভিডিও আপলোড করে শেয়ারিং করা। দেখেন ভাই, আপনি ভিডিও আপলোড করছেন, করে ওই ভিডিও শেয়ারিং করে ফেসবুকে দিয়ে দিয়েছেন। দেখেন ওই ভিডিওটা তখন দেখতেছে সবাই, যখন দেখতেছে আপনার সাবস্ক্রাইব আসতেছে না, কিন্তু ভিডিওটা দেখতেছে। এরকম 2 দিন 3 দিন ভিডিও দেখতেছে, দেখার পরে 4 দিনের দিন আপনার চ্যানেল ওই ভিডিওটা আর কেউ দেখবে না, কারণ তাদের আর প্রয়োজন না। তারা খালি খালি এনজয় নেওয়ার জন্য আপনার ভিডিওটা দেখতেছে। যার কারণে আপনি করবেন কি, আপনি ফেসবুকে প্রসেসিং না করে আপনার ইউটিউবে প্রসেসিং করে দিয়েছেন, ঠিক আছে, ভালো করেছেন, কিন্তু ওই মুহূর্তে ফেসবুকে আপনি আপলোড করবেন না। যদি ফেসবুকে আপলোড করেন তাহলে পরে ওই মুহূর্তে আপনার চ্যানেলে ভিউজ আসবে সামান্য, তারপরে ডাউন হয়ে যাবে। 4, কন্টেন্ট দিকে মনোযোগ না হওয়া। দেখেন ভাই, আজকে আপনার মন চাচ্ছে যে এক কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করছেন, কালকে কালকে আর এক কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করতেছেন, তারপরের দিন আর এক কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করতেছেন। এইরকম যদি কন্টেন্ট দিয়ে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে? আসবে না। কারণ দর্শকটা কি চাচ্ছে সেটাই যদি আপনি ভিডিও আপলোড না করতে পারেন তাহলে তো আপনার চ্যানেলে ভিউজ আসবে না। দর্শকরা যেটা চাচ্ছে ওই অনুযায়ী যদি আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে।
দর্শকের মন বুঝে, দর্শকের কি চাচ্ছে সেইটা বুঝে আপনি ভিডিও আপলোড করুন, দেখবেন কি আপনার চ্যানেলে ভিউজ আসবে। আর দর্শকে যা বলে তা ছাড়া আপনি অন্য প্লিজ যদি ভিডিও আপলোড করেন তাহলে পরে আপনার চ্যানেলে ভিউজ আসবে না। তাহলে আপনার চ্যানেলে ভিউজ আনতে গেলে দর্শকরা যেটা বলতেছে সেই দিকে আপনি খেয়াল রেখে আপনি ভিডিও আপলোড করুন এবং সঠিক কন্টেন্টের দিক মনোযোগ হয়ে ভিডিওটা সুন্দরভাবে আপলোড করুন। 5 নম্বর হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো না রাখা। ভিডিওর কোয়ালিটির ভিতর বোঝাচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে, ভয়েস বোঝাচ্ছে, এডিটিং বোঝাচ্ছে। এই কোয়ালিটি যদি আপনার ভিডিওর কোয়ালিটি যদি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন বা কোয়ালিটিটা খুব সুন্দর হয়, দর্শকরা মন মতো করে দেখতে পারে। আর আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয়, দর্শকরা 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে বের হয়ে যাবে, তখন আপনার চ্যানেলে কি ভিউজ আসবে? সর্বোচ্চ হলেও আসবে না, কারণ আপনার চ্যানেলে ক্লিক করে ওরা বের হয়ে যাচ্ছে। আপনার ভিডিওটা প্রসেসিং ভালো না, ভিডিওর কালার ভালো না, ব্যাকগ্রাউন্ড ভালো না, তাহলে আপনার ভিডিওটা দেখবে কোন ক্লিক? তাই দর্শকটা কোন ভিডিওটা পছন্দ করে, দর্শকটা কোন ভিডিওটা চায়, এই সব বিবেচনা করে আপনাকে প্রসেসিং করে ভিডিও সুন্দর কোয়ালিটিফুল করে ইউটিউবে আপলোড করবেন। কারণ আজ থেকে 2 বছর আগেও দেখবেন আপনি যে ভিডিও আপলোড করছেন আপনার সেই ভিডিও ভিউজ এসেছে, কিন্তু তখন কি দর্শক তখন তো একটা বোকার মতো কাজ করতো, কিন্তু এখন তো সবাই তা না। সময়ের সাথে সাথে এখন আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না। সময় সময়ের সাথে সাথে যদি আপনি নিজেকে পরিবর্তন করেন তাহলে 100% আপনার চ্যানেলে ভিউজ আসবে। ভিউজ আনতে গেলে আপনার ভিডিওর কোয়ালিটি ফুল 100% খেয়াল রাখতে হবে এবং ভিডিও দর্শকটা কোন ভিডিওই থাকতে চায় আর কোন কোয়ালিটিফুল কথা ইউটিউবে বলতে হবে দর্শকরা আঁকড়ে ধরে রাখার জন্য, সেই সব তথ্য আপনাকে উপস্থাপন করতে হবে, যাতে দর্শকটা আপনার ভিডিওটা সম্পূর্ণটুকু মনোযোগ সহকারে দেখে এবং তারা বোঝে। যখনই আপনার ভিডিওটা তারা বুঝবে এবং তাদের থেকে আপনার ভিডিও থেকে তাদের উপকার হবে, তখনই দেখবেন আপনার চ্যানেলে ভিউজ অলরেডি বা চলে আসছে, ভিউজের সাথে সাবস্ক্রাইবও চলে আসতেছে। দর্শকরা যেটা চাচ্ছে সে অনুযায়ী সে কোয়ালিটির দিকে খেয়াল রাখবেন। 6 নম্বর লাস্ট অ্যান্ড ফার্স্ট, 6 নম্বর হচ্ছে থাম্বনেল। দেখেন ভাই, আপনার থাম্বনেলটা যদি সেরকম দেখতে ভালো না হয়, যদি দর্শকের মন মতো না হয়, তাহলে কি আপনার চ্যানেলের ভিউজ আসবে? দর্শকের মন মতো যদি থাম্বনেলটা তৈরি করেন ভাই, তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে। কারণ দর্শকটা ক্লিক করে তো আপনার থাম্বনেলটা দেখে, আপনার ভিডিওর ভিতর তো দেখে ক্লিক করে না। আপনি এমন কিছু থাম্বনেলে লিখবেন যেটা যেটা দেখে দর্শক বোঝে যে এই জিনিসটা আমার খুব প্রয়োজন, তখন দেখবেন কি দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটুকু দেখবে, কারণ ওই জিনিসটা তার প্রয়োজন, ওই জিনিসটা কোন জায়গায় আছে সেটা দর্শকটা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারে না, যার কারণে ওই ভিডিওটা আপনার সম্পূর্ণটুকু দেখে। সম্পূর্ণটুকু দেখার কারণে আপনার ভিউজটা পরিপূর্ণভাবে লাভ পায়, ওয়াচ টাইমও পরিপূর্ণভাবে লাভ পায়। আর যখন ফুল ওয়াচ টাইম আসে তাহলে সেই ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হয়। তাহলে ভিডিও ভাইরাল করার জন্য এবং ভিউজ আনার জন্য আপনাকে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ থাম্বনেলের দিক নজর রাখতে হবে। থাম্বনেলটা যত বেশি আকর্ষণ করতে পারবেন তত বেশি ভিউজ আসবে, আর থাম্বনেলটা যত বেশি আকর্ষণ করবেন না তত বেশি আপনার চ্যানেলে ভিউজ আসবে না। ভিউজ আনতে গেলে আপনাকে অবশ্যই থাম্বনেলের দিক খেয়াল রাখতে হবে। থাম্বনেলটা এত সুন্দর করে করবেন যাতে দর্শকরা ওই ভিডিওটা দেখবে। দর্শকদের ওই ভিডিওটা দেখতেই হবে, সেরকমভাবে আপনি থাম্বনেলটা করবেন। করলে পরে দর্শকরা দেখেন আপনারাই খুঁজে বার করে নেবে ওই ভিডিওটার কন্টেন্টটা কোন জায়গায় আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।